আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা প্রতিবেদন নিয়ে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট বলা চলে। বেশিরভাগ পরীক্ষায় এটা আসলে এই কোশ্চেনটা আসে। দেখেন, কোশ্চেনটা হচ্ছে যে দেখাও যে একক আয়তনে বিকৃতির জন্য কৃত কাজ ইকুয়াল হাফ গুণন পীড়ন গুণন বিকৃতি। এই কোশ্চেনটা কিন্তু বারবারই আসে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। চলেন এটা প্রতিবেদন করি আমরা। দেখেন, কিছু অংশ লিখে রেখেছি এখানে। এই প্রতিপাদনটা করতে গেলে অবশ্যই একটা বস্তুতে নিতে হচ্ছে। সেটা আমি রাবার নিতে পারি বা সেটা তার নিতে পারি। যে কোনো বস্তুকে আমি বিকৃতি করব, বিকৃতি করে দেখব যে আসলে হাফ গুণন পীড়ন গুণন বিকৃতি এটা আসলে হয় কি না। তো মনে করি এল দৈর্ঘ্য এবং এ ক্ষেত্রফল। একটা তার নিয়েছি, একটা তারের দৈর্ঘ্য হচ্ছে এল এবং ক্ষেত্রফল হচ্ছে যে এ, এবং আর ব্যাসার্ধ কোনো তারের এফ বল যদি প্রয়োগ করি, মানে একটা এল দৈর্ঘ্য একটা তার আছে এবং তার ক্ষেত্রফলটা হচ্ছে এ এবং তার ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এরকম যদি একটা তার থাকে, সেই তারকে যদি এফ বল প্রয়োগ করি, এফ বল প্রয়োগ করে যদি, তা অবশ্যই একটা দৈর্ঘ্যের পরিবর্তন ঘটবে। একটা তার আছে, তারকে আমি টানতেছি, টানলে টান দেওয়া মানে কি, অবশ্যই সেখানে বল প্রয়োগ করতেছি। বল প্রয়োগ করলে অবশ্যই তার একটা সরণ ঘটবে। তাহলে সেই সরণটা হচ্ছে যে ডিএল। যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন হবে, সেই জন্য ক্ষুদ্র পরিবর্তনকে লিখতেছি ডিএল, ছোট হাতের এল দিয়ে লিখতেছি এখানে পরিবর্তনটা। তারের দৈর্ঘ্যকে ধরছি হচ্ছে যে বড় হাতের এল এবং যে পরিবর্তনকে ধরছি পরিবর্তনকে ছোট হাতের এল। যেহেতু এখানে পরিবর্তনটা ক্ষুদ্র ক্ষুদ্র হবে, সেক্ষেত্রে আমি এর আগেই বলছিলাম ক্ষুদ্র পরিবর্তনকে সবসময় ডিএল দ্বারা প্রকাশ করতে হয়। তো যেহেতু একটা তারকে আমি টানতেছি, টানলে অর্থাৎ বল প্রয়োগ করতেছি, বল প্রয়োগ করলে ডিএল সরণ হচ্ছে। তাহলে বল প্রয়োগ করলে যদি সরণ হয়, অবশ্যই সেখানে কাজ হবে। কাজের সূত্র অনুযায়ী যেহেতু সেটা আমরা জানি যে ডাব্লিউ ইকুয়াল এফ এস। বল প্রয়োগের কারণে যদি বস্তু সরণ হয়, তাহলে তাকে কাজ বলবো। তাহলে যেহেতু একটা তারকে আমি বল প্রয়োগ করতেছি, সেখানে সরণ ঘটতেছে, তো অবশ্যই সেখানে কাজ হবে। তাহলে আমি কৃত কাজ ইকুয়াল কি লিখতে পারি, ডাব্লিউ ইকুয়াল এফ এস। মেইন সূত্র কী ছিল, এস। ডাব্লিউ ইকুয়াল এফ এস, যেহেতু এসটা সরণ, আর এই ক্ষেত্রে সরণটা কোনটা, সরণটা হচ্ছে যে ডেল এল। যেহেতু এল এর পরিবর্তন হচ্ছে, তার মানে ডেল এল। আর যেহেতু ক্ষুদ্র পরিবর্তনটা হচ্ছে যে এল এবং কাজেরও সেই ক্ষেত্রে পরিবর্তন হবে, সেটা হচ্ছে যে ডেল ডাব্লু। ওকে, এক্ষেত্রে আমরা যেহেতু এই ক্ষুদ্র পরিবর্তন যদি হয়, প্রত্যেকটা সেকেন্ডে যদি তারের একটা ছোট ছোট পরিবর্তন হয়, তাহলে ছোট ছোট যে পরিবর্তনকে আমি যদি যোগ করতে চাই, যোগ করতে গেলে কি করতে হবে, যেটা এর আগের টপিকে আমি মুক্তিবেগের জন্য বলছিলাম যে ক্ষুদ্র পরিবর্তনকে যোগ করতে অবশ্য যোগজীকরণ চিহ্ন বা ইন্টিগ্রেশন চিহ্ন দ্বারা আমাকে করতে হয়, মানে এই চিহ্ন দ্বারা যোগ করতে হবে। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন আমাকে যোগ করতে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমি দুই পাশে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন হচ্ছে, তার মানে অবশ্য যোগজীকরণ এখানে আনতে হবে। তাহলে আমি লিখি ইন্টিগ্রেশন ডেল ডাব্লু ইন্টিগ্রেশন এফ ইন্টু, দুই পাশে করলাম। আর লিমিটটা কি হবে, লিমিট হচ্ছে যে আমি কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত যোগ করব, অবশ্যই সেখানে লিমিট বলে দিতে হবে। আমি যদি একটা জায়গা অতিক্রম করি, ক্ষুদ্র প্রত্যেকটা সেকেন্ডে যদি জায়গার পরিবর্তন ঘটে, এবং আমি যদি বলি যে এ থেকে বি পর্যন্ত আমার একটা যোগ করো, অবশ্যই একটা লিমিট দেওয়া আছে, তার মানে এ থেকে বি পর্যন্ত। তো সেই ক্ষেত্রে আমাকে সেই তো লিমিট তো বসে দিতে হবে যে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত যোগ করতে হচ্ছে। তার মানে কি এখানে যোগজীকরণটা হবে, মানে যোগ করতে হবে 0 থেকে ডাব্লু পর্যন্ত। আর এখানে যোগ করতে হবে কি, যেহেতু এল এর রাশি, এলকে যোগ করতেছি 0 থেকে এল পর্যন্ত, এখানে ডাব্লু যোগ করতেছি, এখানে এল যোগ করছি। ঠিক আছে, ওকে। এখন দেখেন এখানে কিন্তু এফ এর মান, এফটা কি বল, বলের কিন্তু একটা সূত্র জানি। বলে সাধারণত ইয়ংয়ের গুণাঙ্কের থেকে একটা বলের রাশি কিন্তু এর আগে পাইছিলাম, সেটা কিন্তু আমরা এখানে বসে দিতে পারি। ওকে, তার আগে আমরা এখানে এই পাশে ক্যালকুলেশন করে নিই। এই পাশেটা হচ্ছে দেখেন, ডেল ডাব্লুকে যদি বা ডেল এক্সকে যদি আমি ইন্টিগ্রেশন করি, সেক্ষেত্রে কিন্তু ডাব্লুই থাকছে, বা এক্সকে শুধুমাত্র যদি করি ডেল এক্সকে এক্সই থাকবে। তারপর ডেল ডাব্লু এক্সের জায়গায় আছে ডেল ডাব্লু, তার মানে কি শুধুমাত্র ডাব্লু হবে। থার্ড ব্র্যাকেট, উপরে আপার লিমিট, নিচের লোয়ার লিমিট। আর এই পাশে আমি এফ এর মানটা বসিয়ে দেব। সাধারণত আমি দেখেন এর আগে
ইয়ংয়ের গুণাঙ্ক থেকে কিন্তু জানি যেটা সূত্রটা কি, ইয়ংয়ের গুণাঙ্ক এফ এল এ এল। এখান থেকে কি এফ বের করতে পারবো না? এখানে কিন্তু এফ বের করতে পারবো। এফ ইকুয়াল কি লিখতে পারি, ক্রস যদি করণ করে দিই তাহলে ওয়াই এ এল ডিভাইডেড বাই এল। আমি ক্রস গুণ করে দিলাম, এটা তো এর আগে হুকের সূত্র থেকে আমরা জানছি। তো সেই ক্ষেত্রে ক্রস গুণ করে দিলে কি হচ্ছে, এটা নিচে কিছু না কি ওয়ান আছে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, গুণ করে দিলে এফটাকে রেখে বাকি সবগুলো এই পাশে পার করে দিলাম। এফের সাথে এটা গুণ আছে, এ পাশে আসলে ভাগ হবে। তাহলে এই এফের মানটা আমি এখানে কিন্তু বসে দিতে পারি, ওয়াই এ এল ডিভাইড বাই বড় হাতের এল, এ পাশে ডিএল। এ পাশে কি দেখেন, একবার আপার লিমিট বসাতে হবে, একবার লোয়ার লিমিট বসাতে হবে, সূত্রের মাইনাস, আপার লিমিট লোয়ার লিমিট। দেখেন এল এর রাশি যেহেতু কাজ করতেছি, বাকিগুলো সবগুলো আমি তাহলে যুগজীকরণের সামনে নিয়ে আসি। যেহেতু ছোট হাতের এলগুলো নিয়ে কাজ করছি, সেইটা শুধুমাত্র রাখছি, ডেল এল। ওকে, এখন আমি এই পাশে কিন্তু সূত্র পড়ে যাবে, এই পাশে তো আমি অলরেডি সূত্র এখানে ফেলে দিছি, এই পাশে কিন্তু আমি সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে কি ডাব্লু থেকে 0 মাইনাস করলে কি আসবে, ডাব্লু, আর এখানে এ ওয়াই এ এল। এই পাশের সূত্রটা কি হবে, যেটা আগে টপিকে বলছিলাম, থার্ড ব্র্যাকেট স্টার্ট হবে, এলের উপর কিছু নাই মানে কি ওয়ান আছে, ওয়ানের সাথে 1 যোগ হবে, মানে পাওয়ারের সাথে 1 যোগ হবে, এবং ফুল পাওয়ারটা নিচে থাকবে। আপার লিমিট লোয়ার লিমিট, আপার লিমিট এখানে হবে, লোয়ার লিমিট এখানে হবে। যেহেতু ডিএলটা হবে না, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনকে যোগ করে তো আমি এই সূত্রে অ্যাপ্লাই করলাম, তার মানে সেক্ষেত্রে হচ্ছে না। ওকে, এখন আমি ক্যালকুলেশন করলে মোটামুটি আমার 70% হয়ে যাবে। দেখেন ওয়াই এ এল, ওয়ান যোগ পাওয়ারগুলো আমি যোগ করছি, পাওয়ারগুলো কি আছে, এলের উপর 2 হচ্ছে, এখানে 1 2 1 2 যা আছে তাই লিখছি, আপার লিমিট লোয়ার লিমিট। ওকে, এখন আমি কি করব, এই পাশে নিচে 2 আছে, ওপরে কিছু নয় মানে 1 আছে, তাহলে ফুল হাফটাকে আমি সামনে নিয়ে আসতে পারি, হাফটা আমি সামনে নিয়ে আসতে পারি, এখানে 1 নিচে 2, তার মানে হাফটাকে আমি সামনে নিয়ে আসতে পারি। থাকবে কি ওয়াই এ এল, শুধুমাত্র এখানে থাকছে এল স্কোয়ার আপার লিমিট লোয়ার লিমিট। এখন আমি আপার লিমিট লোয়ার লিমিট আমি বসে দিলাম, এখানে তো অলরেডি এই পাশে ক্যালকুলেশন প্রথমেই করে নিছি, আর এই পাশে সূত্র অ্যাপ্লাই করে আমি ক্যালকুলেশনটা করলাম। এখন আমি আপার লিমিট লোয়ার লিমিট বসে দিই, দেখেন আপার লিমিট এর উপর বসাবো, একবার লোয়ার লিমিট বসাবো, তাহলে কি হবে, আপার লিমিট বসালাম, সূত্রে মাইনাস লোয়ার লিমিট বসালাম, তাহলে কি এটা থেকে এটা মাইনাস করলে কি হবে, শুধুমাত্র এল স্কোয়ার থাকবে, তার মানে এখানে কি থাকছে, ডাব্লু হাফ ওয়াই এ এল স্কোয়ার নিচে এল। এটা আমরা কি বের করলাম, এটা আমরা কৃতকাজ বের করলাম, মানে ডাব্লু হচ্ছে কৃতকাজটা বের করলাম। কৃতকাজটা কার জন্য বের করলাম, এটা কিন্তু ফুল আয়তন, ওই তারের যে আয়তনটা ছিল ফুল আয়তনের জন্য কৃতকাজ বের করলাম। এখন আমাকে কোশ্চেনটা দেওয়া আছে, কি কোশ্চেনটা কিন্তু দেওয়া আছে একক আয়তনে, তার মানে একক আয়তনে কৃতকাজটা আমাকে বের করতে হচ্ছে। তাহলে আমি কি এটা ফুল আয়তনের জন্য কৃতকাজ বের করলাম, আমি যদি ঐকিক নিয়মটা করে দিই তাহলে কিন্তু আমার প্রমাণটা হয়ে যাবে। তার মানে কি ফুল আয়তনের জন্য কৃতকাজ এটা, একক আয়তনের জন্য কত, আমি যদি ঐকিক নিয়ম করি এখনই কিন্তু অলরেডি ক্যালকুলেশনটা চলে আসবে। চলেন আমি ঐকিক নিয়মটা করি। তাহলে আয়তন, তারের আয়তন কি জানি, আচ্ছা আমরা একটু লিখে নিই, আমরা জানি আয়তন ভি ইকুয়াল কি জানি, এ এল, ক্ষেত্রফল আর দৈর্ঘ্য, এটা তো অবশ্যই জানি। তাহলে এখন আমি ঐকিক নিয়ম করতে পারি, এ এল আয়তনে কৃতকাজ, এল আয়তনে কৃতকাজ কোনটা, এল আয়তনে কৃতকাজ এই ফুলটা, মানে ওইটা ফুল আয়তনে তো কৃতকাজটা বের করে নিলাম। তাহলে কি হবে, হাফ ওয়াই এ এল স্কোয়ার নিচে এল। তাহলে আমি যেহেতু কোশ্চেন বলছি একক আয়তনে কৃতকাজটা বের করতে বলছে, তার মানে কি একক আয়তনে আমি ঐকিক নিয়ম করলে হয়ে যাচ্ছে। তাহলে একক আয়তনে কৃতকাজটা কি হবে, হাফ, তাহলে অবশ্যই এ এলটা এখানে ভাগ হয়ে সেটা চলে আসবে, ওয়াই এ
এল স্কোয়ার, নিচে কি হবে এ এল, আগে থেকে একটা এল ছিল। ওকে, আমি ক্যালকুলেশন করলে আমার প্রমাণটা হয়ে যাবে। দেখেন আমি এ কাটা দিতে পারি, এখানে থাকছে কি এ এল স্কোয়ার, আর নিচে এখানে একটা এল, এখানে একটা এল, তার মানে এল স্কোয়ার। এখন আমাকে কি বের করতে বলছে? হাফ গুণন পীড়ন গুণন বিকৃতি। দেখেন আমরা বিকৃতি সমান কি জানি, এখানে সাইড নোট দিচ্ছি একটু। বিকৃতি কি জানি? বিকৃতি কি? দৈর্ঘ্যের পরিবর্তন। যদি দৈর্ঘ্য বিকৃতি বিবেচনা করি, এল ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল, তার মানে এখান থেকে আমি বিকৃতিতে বের করতে পারছি। এই যে ওখানে ছোট হাতের এল আছে, বড় হাতের এল আছে, এখান থেকে একটা করে নিলেই আমি বিকৃতি বের করতে পারতেছি। হাফ তো আছেই, তার প্রমাণ করতে বলছে কি হাফ গুণন পীড়ন গুণন বিকৃতি। এটা প্রমাণ করতে বলছে না যে হাফ গুণন পীড়ন গুণন বিকৃতি, তাহলে বিকৃতিটাও বের করতে পারছি, হাফ তো আছেই, তার মানে পীড়ন। পীড়নটা ইকুয়াল কি জানি আমরা একটু আগে লিখছিলাম, যেটা হুকের সূত্র থেকে আমরা জানি যে ওয়াই ইকুয়াল ওপরে কি, ওপরে হচ্ছে পীড়ন, নিচে কি বিকৃতি, তো আমরা হুকের সূত্র থেকে জানি। তাহলে পীড়নটা কি? পীড়ন হচ্ছে যে এফ ডিভাইডেড বাই এ, আর বিকৃতি কি? ছোট হাতের এল ডিভাইড বাই বড় হাতের এল। আমি এখান থেকে যদি আমি শুধুমাত্র বিকৃতিটা নেই তাহলে কীরকম হবে? শুধুমাত্র বিকৃতিটা নেই, তাহলে এফ ডিভাইড বাই এ, তাহলে কি থাকছে এপাশে ওয়াই এল ডিভাইড বাই এল, তাহলে এটা তো অবশ্য বিকৃতি, এটা সরি এটা পীড়ন আর এটা বিকৃতি। তাহলে কি এখান থেকে কিন্তু আমি পীড়নটাও বের করতে পারছি, বিকৃতিটাও বের করতে পারছি, আর হাফ তো আসি, তা আমি কি লিখতে পারবো হাফ গুণন ওয়াই। দেখেন ওয়াই এল এল, তাহলে ওয়াই এল এখানে একটা আছে, নিচে আরেকটা এল আছে, দেখেন এটা তাহলে আমার এখানে পীড়ন হয়ে যাচ্ছে না, তাহলে এটা পীড়ন। আর এই পাশে সরি এই পাশে আরেকটা কী থাকছে? বিকৃতি রাখছে, তাহলে এল ডিভাইড বাই এল, দেখেন তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এইটা পুরোটাই কি? এই পুরোটা হচ্ছে যে পীড়ন, এই পুরোটা কি বিকৃতি, তাহলে প্রমাণ হয়ে যাচ্ছে হাফ গুণন পীড়ন গুণন বিকৃতি। দেখেন অলরেডি কিন্তু প্রমাণ হয়ে গেছে। আচ্ছা এখানে একটু বলি, পীড়ন কিন্তু পীড়নকে আমরা পীড়নের সূত্র কি এফ ডিভাইড বাই এ, বিকৃতি সূত্র কি এল ডিভাইড বাই এল, তাহলে সেই পীড়নটাই আমি এই পাশে লিখছি, এটা ক্রস গুণন করে দিছি, দিয়ে কিন্তু আমি পুরোটাই এখানে পীড়নটা বের করে নিছি, ঠিক আছে, আর এখানে বিকৃতি বের করে নিছি, যাতে করে আমি একটু ভেঙে ভেঙে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। দেখেন অলরেডি কিন্তু আমার প্রমাণ হয়ে গেছে, এটাই হচ্ছে যে আমার প্রমাণ, এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট এটা। ওকে, তারপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।